দিল্লি মানে ইতিহাস আর সংস্কৃতির মিলন। আর এই শহরের হৃদয়ে আছে তিনটা অমূল্য রত্ন: জামা মসজিদ, চাঁদনি চক আর লালকেল্লা। প্রথমেই আসি জামা মসজিদে। মুঘল সম্রাট শাহজাহান 1656 সালে এই মসজিদ নির্মাণ করেন। এটি ভারতের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। এখানে একসাথে প্রায় 25,000 মানুষ নামাজ পড়তে পারে। সিঁড়ি বেয়ে উঠলে পুরনো দিল্লি শহর চোখের সামনে ধরা দেয়। জামা মসজিদের পাশেই পুরনো দিল্লির প্রাণকেন্দ্র চাঁদনি চক। শাহজাহান তার কন্যা জাহানারা বেগমের নামে এই বাজার বানিয়েছিলেন। আজও এই বাজার জীবন্ত, সরু গলি, গাড়ি, মানুষের ভিড়। চাঁদনি চক শুধু কেনাকাটা নয়, এটি দিল্লির সংস্কৃতির প্রতিচ্ছবি। আর চাঁদনি চক থেকে কয়েক কদম দূরেই দাঁড়িয়ে আছে লালকেল্লা, দিল্লির গৌরব। সম্রাট শাহজাহান 1639 সালে এই দুর্গ তৈরি করেছিলেন। ভেতরে আছে দেওয়ানি আম, যেখানে সম্রাট প্রজাদের কথা শুনতেন, আর দেওয়ানি খাস, যেখানে বসত রাজকীয় সভা। এছাড়া আছে সুন্দর মতি মসজিদ আর বাগান, যা একসময় ফুল আর ফোয়ারায় ভরা ছিল। কিন্তু লালকেল্লা শুধু মুঘল আমলের গল্প নয়, এখান থেকেই ভারতের 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল। আজও প্রতি স্বাধীনতা দিবসে এখান থেকেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জামা মসজিদ, চাঁদনি চক আর লালকেল্লা, এই তিনটি জায়গায় দিল্লির ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর স্বাধীনতার গল্প বলে।